আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টানা বর্ষণে বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ব্যাপক হারে পাহাড় ধসের শঙ্কা। বান্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াতে শুক্রবার পর্যন্ত প্রশাসনের নিষেধাজ্ঞা। সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে প্রধানমন্ত্রী। মানিকগঞ্জের সিংগাইরে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন। প্রয়োজনীয় সংস্কার শেষে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে আপিল। আদ্দিন কর্তৃপক্ষের কার্যক্রম বন্ধ থাকলেও ভিড় করছেন শত শত রোগী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বর্ষণে বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ব্যাপক হারে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে রাঙামাটিতে বাঘাইছড়ি ও কক্সবাজারের দরিয়ানগরে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় 2 শিশুসহ বেশ কয়েকজন। শুক্রবার পর্যন্ত বান্দরবনের সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে টানা বর্ষণ ও কর্ণফুলীর জোয়ারে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও নির্মাঞ্চলে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন পথচারী ও কর্মস্থল ফেরত মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুদ রানার রিপোর্ট। টানা বর্ষণ আর পাহাড়ি ধসে পার্বত্য অঞ্চলে জনজীবন বিপর্যস্ত। কক্সবাজারের দরিয়ানগর এলাকায় মাটির চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও বেশ কয়েকজন। টানা বর্ষণ আর কর্ণফুলী নদীর জোয়ারে চট্টগ্রাম নগরে বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও হাঁটুর সমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়েন পথচারী ও কর্মস্থল ফেরত মানুষ। এরকম পানি আমরা কোনোদিনও দেখি নাই। এটা আগে ছিল কিন্তু এই অবস্থা দেখিনি আমরা। আমাদের সব পানির তলে। বাজারের এখন প্রত্যেকটা ব্যবসায়ী 50 থেকে 1 লাখ টাকা লসের উপর যাচ্ছে ওদের। পানির সমস্যা, আমরা অনেক দুর্যোগে আছি। এখন আমরা এটার থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান থাকবে। নগরী কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, হিজরা খালের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই হিজরা খালের কাজ যেহেতু আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্স করছে, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যেহেতু কাজটা শেষ হয়নি, সেই জন্য একটু সময়টা দিতে হবে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে থানচি ও রোমা উপজেলার সাথে নদী পথে যোগাযোগ বন্ধ রয়েছে। গত কয়েকদিন বৃষ্টির কারণে আমার ওইখানে পাহাড় ভাঙি পড়ছে। রাতে বিশেষ করে আমরা ঘুমাইও না, পাহাড় ভাঙার কারণে ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবনের সকল পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এছাড়া পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে বিভিন্ন জায়গায় মাইকিং করার পাশাপাশি 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো শঙ্কা নেই, তবে আমরা প্রস্তুত আছি। টানা বর্ষণে রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের ঝুঁকি বেড়ে গেছে। এদিকে বাঘাইছড়িতে গাছের চাপায় লক্ষ্মী বিলা চাকমা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে। আগামীতেও যে কোনো জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গিয়ে সেনা সদস্যের প্রতি তিনি এই নির্দেশনা দেন। সিংগাইরে 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীর এর প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুরো এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন। সেনাবাহিনীর কৌশলগত প্রস্তুতি ও একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। এ সময় প্রধানমন্ত্রী সেনা বাংকারে নেমে সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন এবং সৈনিকদের খোঁজ খবর নেন। পরে তিনি সেনা সদস্যদের জন্য মাঠ পর্যায়ে প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং চা চক্রে অংশ নেন। এই সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সরকার এটা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতি তার দায়িত্ববোধ আছে, জনগণের কাছে জবাবদিহিতা করে এই সরকার, কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার, বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে। মালয়েশিয়ার শ্রমবাজার ইতোমধ্যে খুলেছে। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজারও পর্যায়ক্রমে উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে সার্কিট হাউসে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকে মন্ত্রী আরিফুল হক তার নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানালে মার্কিন পক্ষ ইতিবাচক আগ্রহ প্রকাশ করে বলেও জানান মন্ত্রী। দুপুরে সিলেটের ঐতিহাসিক কিনবিচ ও সুরমা নদী এলাকা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি। সৌজন্য সাক্ষাৎ হলো, আমি তাকে তাদের বড় বড় ইন্ডাস্ট্রি গুলাকে, এখানে অনেকগুলো স্টোন আছে, বিভিন্ন ধরনের আছে, যদি ইনভেস্টর হিসাবে আসে আমরা প্রোভাইড করবো। তারাও আগ্রহ প্রকাশ করেছে, দেখা যাক সে আমার নির্বাচনী এলাকা সে ভিজিট করবে। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দিয়ে রোগীদের আস্থায় আনতে পেরেছিল মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি নির্দেশে হাসপাতালে কার্যক্রম বন্ধ থাকলেও এখনও ভিড় করছেন শত শত রোগী। তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্সে বিনামূল্যে জুরাইন ও কেরানীগঞ্জে আদ্দিন হাসপাতালের অন্য শাখায় নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তারা জানান, এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে আপিল করা হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। মিরপুরের বাসিন্দা ফারজানা আক্তার একটু দূরে হলেও স্বল্প খরচে মানসম্মত সেবা পেতে 2 বছর আগে মগবাজার আদ্দিন হাসপাতালে প্রথম সিজারিয়ান বেবির জন্ম দেন তিনি। অভিজ্ঞতা সন্তোষজনক হওয়ায় দ্বিতীয় সন্তানও এখানেই জন্ম দিতে চান 8 মাসের অন্তঃসত্ত্বা এই মা। হাসপাতালটি বন্ধ থাকায় হতাশ তিনি। আমরা অন্য হসপিটালও 3-4টা দেখছি, কিন্তু ওরকম আস্থাজনক কোনো ভরসা পাই নাই। এজন্য অন্য শাখায় আমাদের পাঠাবে বলছে, এখান থেকে এই জন্য আসা। তো সরকারের কাছে আবেদন যেন এই হসপিটাল তাড়াতাড়ি খুলে দেয়, যাতে আমাদের জন্য সুবিধা। ফারজানার মতো অনেক রোগী ভিড় করছেন হাসপাতালের সামনে। তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে আদ্দিন হাসপাতালের অন্য শাখায়। এক সময় এই হাসপাতালের বহির্বিভাগে দৈনিক চিকিৎসা নিতেন 2000-এর বেশি রোগী, ভর্তি হতেন 150-র মতো। অনেক দূর না, কিন্তু এত কষ্ট করে তো ওইখানে যাওয়া সম্ভব না। এখানে সেবা তো অনেক ভালো। টিউমার ছিল বলে পায়খানা রাস্তার উপরে, যে খরচ থেকে আমি এখানে হয়েছে, অন্য জায়গায় আমি ক্লিনিকে মেডিকেলে করলে এটা থেকে ডাবল হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা মেনে এরই মধ্যে সংস্কার কাজ প্রায় শেষ করেছে তারা। সরিয়ে নেওয়া হয়েছে বেকারি। বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সব ওয়ার্ডে নিশ্চিত করা হচ্ছে ভেন্টিলেশন। 700 বেডের হসপিটাল, কখনো বেড খালি থাকে না আমাদের। এর ভিতরে আমাদের প্রায় 40% রোগী থাকে প্রায় অসহায় গরিব, যাদেরকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট করে হেল্প করে থাকি। এবং অপারেশন চার্জগুলো অন্য জায়গার চেয়ে অর্ধেক মূল্য, 250 টাকা ডায়ালিসিস করা হয়। এই সংখ্যাটা প্রায় 11,000 প্লাস। ভুল মানুষের হবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তার সমাধান এই না সেটাকে ক্লোজ করে দেয় এবং এটাকে অ্যাড্রেস করে যে সমাধান করা যায় দ্রুত, এবং সেটা চালু করে দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাবো। একসময় এই আল্ট্রারুমের সামনে শত শত রোগীর ভিড় ছিল, এখন কেবলই নীরবতা। 2,500 মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া প্রতিষ্ঠানটি অবিলম্বে খুলে দেওয়ার দাবি রোগী ও স্বজনদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্য খবর। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদে যোগদান করে ডাক্তার মনিরুজ্জামান শাহিনের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে বিরোধিতা করার অভিযোগ আনা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, মনিরুজ্জামান শাহিন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক থাকাকালীন সময়ে
শান্তি সমাবেশের নামে জুলাই আন্দোলনের বিরোধিতা করেছেন। এমনকি এই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতেও তিনি অপারগতা প্রকাশ করেন। তাই অবিলম্বে তাকে ওই পদ থেকে বাদ দেওয়ার দাবি জানান তারা। নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে ডক্টর আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট। আয়োজনটির প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডক্টর তাজিন আজিজ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সি ইঞ্জিনিয়ার ডক্টর মাহবুব অভি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর ইমরান কায়ুম। উপস্থাপনায় ইংলিশ নিউজ প্রেজেন্টেশন সহ মোট 15টি বিভাগে জেলার প্রায় 500 শিক্ষার্থী এতে অংশ নেন। Student. Good afternoon to all. দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।